আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের প্রস্রাবের সমস্যা দূর করতে পারেন। যে অনেকেই জানতে চেয়েছেন যে ঘরোয়া টিপসের মাধ্যমে কীভাবে আমাদের প্রস্রাবে জ্বালা পোড়া এবং প্রস্রাবের ক্ষয় এবং প্রস্রাবে নানা রকম সমস্যা দেখা দিলে কীভাবে সমস্যার সমাধান করতে। তো আমাদের অতি পরিচিত একটি ফল নিয়ে আসলাম। ফলটির নাম হচ্ছে, আপনারা অনেকেই জানেন, এটা নাম বলতে আর জানতে আর অনেকেরই বাকি নেই। ফলটির নাম হচ্ছে, এটা একটি তরমুজ ফল। তো তরমুজ অনেকেই চিনেন, তরমুজের কাজও অনেকে জানেন। তো তরমুজ আসলে একটি চমৎকার ফল, যা সিজনালভাবে পাওয়া যায়। তবে এটার যে একটি দারুণ গুণ আছে সেটা কিন্তু অনেকেই জানেন না। সেটা হচ্ছে যে তরমুজের দ্বারা আপনাদের কিন্তু প্রস্রাবের, যাদের স্বল্প পরিমাণ প্রস্রাব হয়, কেটে কেটে প্রস্রাব আসে, অল্প অল্প করে প্রস্রাব আসে, প্রস্রাবের দেখা স্বল্পতার সমস্যাটা এই তরমুজের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। কেমনে আমি আপনাদেরকে কীভাবে এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আপনারা প্রতিদিন যখন সিজন আসে তখন প্রতিদিন যদি অন্ততপক্ষে 250 গ্রাম থেকে আধা কেজি পরিমাণ তরমুজ খেতে পারেন, তাহলে আপনাদের প্রস্রাবটা আটকে আসার সমস্যাটা চলে যাবে এবং প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে দুবেলা খাবেন, অতিমাত্রায় খাওয়ার দরকার নেই। 250 গ্রাম থেকে আধা কেজি পরিমাণ দিনে 2 বার খেতে পারেন। দিনে 2 বার যখন খাবেন, আপনি আশাবাদী আমি ইনশাল্লাহ, আপনি এভাবে যদি সিজনের সময়, যদি সঠিক যেটা কেমিক্যাল মুক্ত, সেটা যদি সিজনের সময় অন্ততপক্ষে 2-3 সপ্তাহ যদি খেতে পারেন, 100% শিওর আমি যে আপনাদের এই প্রস্রাব আটকে সমস্যাটা চলে যাবে। আর একটা কাজ চিন্তা করবেন, একটা জিনিস, সেটা হচ্ছে তরমুজ কিন্তু কৃমি নাশ করে, কিন্তু সেটা কীভাবে করে অনেকে জানে না। তরমুজের যে বিচিটা আছে, তরমুজের বিচিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে বিচিটা, এটা কিন্তু চমৎকার একটি ভালো কাজ করে। সেটা হচ্ছে, এটা বিচি যখন আপনি ভেঙে খাবেন, দাঁত দ্বারা ভেঙে খাবেন, তখন এই বিচিটা আপনার পেটে যাবে এবং যাওয়ার পরে বিচিটার ভাঙা অংশটিতে কৃমির ডিমগুলো ওটার মধ্যে জমা হবে এবং সেটা পায়খানা রাস্তা থেকে আপনারা অনেকে জানেন যে তরমুজের বিচি হজম হয় না, আপনারা বিচিটা ফেলে দেন। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন না কেন, যে একটি তরমুজের মধ্যে এতগুলো বিচি দেওয়ার মধ্যে আল্লাহ পাকেরও কিছু কারণ আছে। সেটা হচ্ছে, এতগুলো বিচি যখন দেওয়া হয়েছে, নিশ্চয়ই বুঝতে হবে এই ফলটির মধ্যে সৃষ্টিকর্তা কিছু রেখেছেন। সেটা হচ্ছে, এই ফলটির এই বিচিগুলো যদি আপনি খান, তাহলে ওই বিচিগুলোর মাঝে কৃমির ডিম্বাণু যে আটকে থাকবে এবং সেগুলো পায়খানা রাস্তাতে চলে আসবে। বর্তমানে কোনো ওষুধেই কিন্তু তেমন কোনো ভালো কৃমির ফলাফল আনতে পারে না, কিন্তু তরমুজ একেবারেই চমৎকার কৃমির ডিম নাশ করার জন্য কাজ করে। আর তরমুজ প্রস্রাবের স্বল্পতা, যেটা সমস্যা আছে, আটকে প্রস্রাব আসা, সেটাও ক্লিয়ার করে। এছাড়াও কিডনি যাদের সমস্যা আছে, কিডনির সমস্যাগুলো এটা কিন্তু ক্লিয়ার করে, কারণ প্রস্রাবের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে প্রস্রাবের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো। কিন্তু একটা জিনিস সাবধান থাকবেন, অতিমাত্রায় খাবেন না, কারণ অতিমাত্রায় খেলে যাদের কিডনির সমস্যা আছে, যারা অতিমাত্রায় কিডনির সমস্যায় ভুগছেন, তারা কিন্তু আবার অতিমাত্রায় খেলে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ যাদের কিডনিতে ডিফল্ট থাকে, অতিমাত্রায় তরল জাতীয় খানা খেলে শরীরে তরল জিনিসটা ছেড়ে দেয় এবং সাথে সাথে শরীরে পানি এসে পড়ে। তো এটা দেখতে হবে যে যাদের কিডনির সমস্যা আছে, ক্রিয়েটিনিন বেশি কিডনিতে, সেক্ষেত্রে অল্প পরিমাণ করে খাবেন, কিন্তু আপনি ইচ্ছা করলে 2 বা 3 বার খেতে পারেন। তবে অল্প পরিমাণ খাবেন, 250 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম এরকম করে খাবেন, দিনে 2 বার খাবেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো উপকার হবে। আর যাদের কিডনির ডিফল্ট আছে, কিডনির সমস্যা আছে, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, কিডনিতে ক্রিয়েটিনিন যাদের বৃদ্ধি পায়, তারা কিন্তু অতিমাত্রায় একসাথে পানি খাবেন না, অল্প করে সারাদিনে খাবেন। একবার প্রস্রাব হয়ে গেলে আবার পানিটা খাবেন, খাওয়ার পরে দেখা যাবে অল্প করে খাবেন, এই 1 গ্লাস থেকে একটু কম খাবেন। কিন্তু যদি একসাথে 2-3 কেজি পানি খান, মানুষের ধারণ ক্ষমতার বেশি পানি খেলে সেই কিডনির কাজ বেড়ে যায়, সেক্ষেত্রে আরও কিডনির ক্ষতি হয়। তো তরমুজের এই সাদা অংশটুকু কিন্তু একটি দারুণ জিনিস, এটা কিন্তু অনেকেই জানেন না। তরমুজের এই সাদা অংশটুকু খাওয়ার পরে এটা কিন্তু ইচ্ছা করলে আপনি ভর্তা বানিয়ে খেতে পারেন তেঁতুল দ্বারা,
অথবা আপনি যারা এটা জলপাই দ্বারা বর্তমানে খেতে পারেন, অথবা এটাকে কেটে কুচি কুচি করে কেটে ভাজি করে খেতে পারেন তরকারি হিসেবে। তো এটা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, অনেকে দেশ হয়, সেটাতেও আপনার শরীরে ঠান্ডা করবে। তরমুজ খেলে শরীর ঠান্ডা হয় এবং শরীর শীতল হয়। যাদের বায়ু চড়া হয়, মাথা হাত পা জ্বালা পড়া করে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। তো দীর্ঘ এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়েছি। হয়তো আপনাদের অনেকের জানার ইচ্ছা থাকে, অনেকের প্রস্রাবের ক্ষয়ও থাকে, অনেক সমস্যা থাকে, আমার কাছে বলেন। আপনারা অনলাইনে যে আমার কাছে অনেক কোশ্চেন জানতে চান, অনেক রকম প্রশ্ন করেন, উত্তর দিতে হয়তো আমার সমস্যা হয়। আমি সারাদিন অনেক ব্যস্ততা থাকি, তারপরে আপনাদের জবের পরে সারাদিন হামদাদের কাজ বুঝে নিত। হামদাদের একটি চিকিৎসার কেন্দ্রে কাজ আছে, রোগীদের দেখতে হয়, পাশাপাশি আপনাদের চিকিৎসা দেই। এই দুটো কাজ আমার একসাথে করতে অনেক পরিশ্রম হয়ে যায়, আবার ভিডিও বানাতে তো সময় লাগে। আপনাদের উত্তরগুলো দিতে দেরি হলে দয়া করে আমার উপর আপনারা রাগান্বিত হবেন না। আমাকে অবশ্যই আপনারা হেল্প করবেন, যাতে আমি আপনাদের উত্তরগুলো আস্তে আস্তে দিলেও আমি আশাবাদী সবার উত্তরগুলো আমি দিয়ে দিব। কমেন্টমেন্টে যা আপনারা কমিটমেন্ট যা আপনারা আমার কাছে মেসেজ করেন, তো মেসেজের উত্তরগুলো আমি দিয়ে দেবো। তো আমার এই দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আরেকটি বিষয়, আপনাদের এই শেয়ার, সাবস্ক্রাইব, লাইকের উপরই কিন্তু আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে। এতে মানুষ আরও উপকৃত হবে। আমি আপনাদের জন্য বিভিন্ন ওষুধ নিয়ে আসতে পারতাম। ওষুধ আমি প্রথমে অনেকগুলো ভিডিও করেছি, আমি হয়তো ভবিষ্যতে দেবো, তবে ওষুধ আসলে অ্যাড দেওয়ার জন্য দেওয়া হয়নি। অনেকে বলেন যে ওষুধ তো আমি খুঁজে পাই না অনলাইনে, কারণ ওষুধগুলো অনলাইনে আপনাদের কাছাকাছি থাকলে আপনারা খুঁজে বের করতে পারবেন। হামদাদের শোরুম, আয়ুর্বেদিক শোরুম, এগুলোতে আপনারা দেখবেন, তা না হলে কিন্তু খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আমার টিপসগুলো দেখবেন, আশাবাদী আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে সমৃদ্ধ করবেন।